নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তোমরা দেখছো ডিএনসি কম্পিউটার টেক। আমি তোমাদের সঙ্গে রয়েছি দীপ। আজকে নতুন একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তোমরা দেখতে পাচ্ছ জেলা পরিষদে নতুন নিয়োগ কিন্তু শুরু হয়ে গিয়েছে। পোস্ট গ্রুপ সি পদে কিন্তু নিয়োগ চলছে। যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই আজকে ভিডিওটা দেখার পর অবশ্যই আমি অফিসিয়াল লিঙ্ক বলে দিয়েছি, সেই অফিসিয়াল লিঙ্কে যেয়ে পরে কিন্তু তোমরা আবেদন করে দেবে। এই সমস্ত পদগুলোতে কিন্তু তোমাদের বেতন কিন্তু 27,000 কিন্তু থাকছে। আবেদনের শেষ তারিখ 16 জানুয়ারি কিন্তু আবেদনের শেষ তারিখ। বিভিন্ন জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো। কোন পদে আবেদন চলছে, কত এজ লিমিট, তোমাদের কারা কারা আবেদন করতে পারছো, সমস্ত বিষয়টা ভিডিওর লাস্টে আমি আলোচনা করে দিচ্ছি। ভিডিওটা পরিষ্কারভাবে তোমরা পুরোটা দেখতে থাকো। ভিডিওটা শুরু করার আগে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যারা নতুন আছো, নিত্য নতুন সরকারি চাকরির আপডেটস কিন্তু তোমরা সর্বপ্রথম আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। আমরা চেষ্টা করি সমস্ত যারা দর্শক আছে সবাইকে জেনুইন খবরটা দেওয়ার জন্য। যখনই কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি অফিসিয়ালি রিলিজ হয় তখনই সেই নোটিফিকেশান তোমাদের সামনে কিন্তু আমরা জারি করি এবং তোমাদেরকে সেই নোটিফিকেশান সম্বন্ধে যথেষ্ট ডিটেলস কিন্তু তোমাদের বলে দিই। তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা জেনুইন খবর কিন্তু সর্বপ্রথম পেয়ে থাকবে। যখনই আমরা আমাদের চ্যানেলে কখনোই যেমন তেমন খবর আপডেট তোমাদের দিই না। যখনই কোনো জেনুইন খবর পাবলিশ হয় কোনো ওয়েবসাইট থেকে তখনই সেই খবর তোমাদের সামনে প্রদর্শন করি। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ভ্যাকেন্সি যেটা প্রকাশিত হয়েছে সেটা কিন্তু তোমরা জেলা অফিসের পরিষদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে। ভ্যাকেন্সিটা কিন্তু পশ্চিম বর্ধমান জেলার যারা বাসিন্দা আছো বা পশ্চিম বর্ধমান জেলায় যারা বসবাস করছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই যে ভ্যাকেন্সিটা কিন্তু অনলাইন মোডে হচ্ছে না, পুরোপুরি অফলাইন মোডে হচ্ছে। তোমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, যে ফর্মটা কিন্তু তোমরা আমাদের ডেসক্রিপশনের লিঙ্কে পেয়ে যাবে। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। এইখানে তোমাদের একটা সেলফ পাসপোর্ট সাইজ ফটো কিন্তু চিঠিয়ে নিতে হবে। এখানে তোমাদের নাম পুরো প্রপারলি কিন্তু ফর্মটা তোমাদের বন্ধুরা ব্লক ফিল আপ করতে হবে। এখানে বাবার নাম, পার্মানেন্ট অ্যাড্রেস, সেই সঙ্গে তোমাদের ভিলেজ, সিটি, পোস্ট অফিস, পিন নাম্বার, ডিস্ট্রিক্ট, যে সমস্ত ডিটেলসগুলো এখানে রয়েছে এই সমস্ত ডিটেলসগুলো এই ফর্মটায় ফিল আপ করতে হবে। ডেট অফ বার্থ, কাস্ট, ইমেল আইডি, ফোন নাম্বার, এডুকেশনাল কোয়ালিফিকেশান, কী এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের আছে, তোমাদের যদি সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, এছাড়া আদার্স যদি থাকে সেই সমস্ত ডিটেলস কিন্তু তোমরা এই যে অফলাইনের ফর্মটাতে ফিল আপ করে দেবে। তোমাদের যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে, কাজের এক্সপিরিয়েন্সটা এখানে তোমাদের কিন্তু লিখে দিতে হবে, ফিল আপ করে দিতে হবে পুরো ডিটেলসে। যারা বুঝতে পারছো না তারা অবশ্যই কিন্তু ফর্মটা, যারা বুঝতে পারছো না যে ফর্মটা কোথা থেকে পাবে, অবশ্যই আমাদের চ্যানেলে পিডিএফটার লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্ক থেকে তোমরা ফর্মটা ফিল আপ করে এখানে কিন্তু বলে দিয়েছে কী কী তোমাদের ফর্মটার সঙ্গে হার্ড কপি নিয়ে যেতে হবে। বার্থ সার্টিফিকেট, মার্কস সার্টিফিকেশন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এখানে তারপরে তোমাদের ডেট, প্লেস বসিয়ে সিগনেচার করতে হবে তোমাদের এখানে। আর একটা তোমাদের এই জায়গাটাতে পুরো নামটা তোমাদের লিখে দিতে হবে। এরপর বন্ধুরা চলে আসছি যে ফর্মটা তো তোমরা ফিল আপ করে নিলে। ফর্মটা ফিল আপ করার পর তোমরা কোন অ্যাড্রেসে গিয়ে পোস্ট করবে সেই অ্যাড্রেসটা এখানে বলে দেওয়া হয়েছে। দেখো এখানে মেমো নাম্বার বলে দেওয়া আছে, কবে রিলিজ হয়েছে তোমাদের ইয়েটা, যে নোটিফিকেশান, অফিসিয়াল নোটিফিকেশানটা কবে রিলিজ হয়েছে এখানে বলে 26 তারিখে। তো তোমরা কিন্তু এখানে যে অ্যাড্রেস দেওয়া আছে, সিইও আড্ডা আসানসোল, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা পরিষদ, দ্য কমিশনার আসানসোল কর্পোরেশন, এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে কিন্তু তোমরা বাই পোস্টের মাধ্যমে ফর্মটা ফিল আপ করে জমা দেবে। জমা দেওয়ার পরে তার সঙ্গে তোমরা যে সমস্ত ডকুমেন্টগুলো থাকে সেই সাপোর্টিং ডকুমেন্টগুলো সমস্ত কিছু তার সঙ্গে অ্যাটাচ করে কিন্তু এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে দিয়ে তোমরা কিন্তু বাই পোস্টের মাধ্যমে পোস্ট করে দেবে। তোমাদের লাস্ট ডেট কিন্তু এখানে বলে দেওয়া আছে, তোমাদের 29 তারিখ থেকে শুরু হয়েছে। 29 তারিখ থেকে 16 জানুয়ারি পর্যন্ত, কিন্তু 16 জানুয়ারির আগে কিন্তু 5টা থেকে, কথাটা মাথায় রাখবে বন্ধুরা, 5টার আগে কিন্তু তোমাদের পোস্টটা তোমাদের এই যে জায়গাটা, এই যে ওয়েবসাইটে কিন্তু গিয়ে তোমরা আরও বিভিন্ন রকম ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। উল্লেখিত তোমাদের যে সমস্ত যে ডিটেলসটা বললাম, যে অ্যাড্রেসটা বললাম, সেই অ্যাড্রেসে কিন্তু তোমরা বাই পোস্টের মাধ্যমে 16 জানুয়ারি 5টার আগে কিন্তু ফর্মটা তোমাদের পৌঁছাতে হবে, জমা দিতে হবে। তো যারা যারা ভাবছো যে পোস্টের জন্য আবেদন করবে অবশ্যই কিন্তু আগে থেকে সমস্ত কিছু ডকুমেন্টস রেডি করে অ্যাটাচ করে বাই পোস্টের মাধ্যমে কিন্তু 16 জানুয়ারির আগে কিন্তু 5টার আগে তোমাদের কিন্তু সেই যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে গিয়ে তোমাদের বাই পোস্টের মাধ্যমে তোমরা পোস্ট অফিসের মাধ্যমে তোমরা পৌঁছাতে পারো। তোমাদের বাই পোস্টের মাধ্যমে পৌঁছাতে হবে সেই উল্লেখিত অ্যাড্রেস।
তো বন্ধুরা আমরা দেখে নেবো যে পোস্টের জন্য তোমাদের অ্যাপ্লাই জন্য তোমাদের ফর্মটা বেরিয়েছে, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, ডিস্ট্রিক্ট স্যানিটারি সেল, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর যারা আছো গ্রুপ সি পদ, একটাই ভ্যাকেন্সি আছে। ভ্যাকেন্সি বন্ধুরা যটাই হোক তোমাদের আমাদের উদ্দেশ্য তোমাদের সমস্ত রকমের চাকরি নোটিফিকেশন তোমাদেরকে দেওয়া। তো তোমাদের ব্যাপারে এবারে তোমরা ভ্যাকেন্সি অ্যাপ্লাই করবে কি না করবে না। তোমাদের এই যে ভ্যাকেন্সির জন্য বয়স হচ্ছে 30 থেকে 40 বছর, 27,000 টাকা তোমাদের একটা খুব ভালো মানের বেতন দেওয়া হচ্ছে ভ্যাকেন্সিটার জন্য। যারা কিন্তু অ্যাপ্লাই করবো ভাবছো তাদেরকে আমি বলে দিলাম কেউ অ্যাপ্লাই করতে হবে। তোমাদের কিন্তু একটা রিটেন টেস্ট, এখানে এঙ্গেজমেন্ট উড বি বেস্ট রিটেন টেস্ট, একটা রিটেন টেস্ট এবং একটা ইন্টারভিউ হবে, তার মধ্যে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। তো বন্ধুরা এই যে রিক্রুটমেন্ট নোটিশ, এটা হচ্ছে মেমো নাম্বার। তো অবশ্যই কিন্তু যারা এই ভ্যাকেন্সিটার জন্য অ্যাপ্লাই করতে চাইছো অবশ্যই ফর্মটা ফিল আপ করে পরে, অফলাইনের ফর্মটা যেটা বলে দিলাম সিম্পলভাবে ফিল আপ করে তোমরা উল্লেখিত যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে কিন্তু পোস্ট করে দেবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই কিন্তু এতটাই ছিল, এতটাই শেষ করছি এখানেই। ভিডিওটা যদি ভালো লাগে, উপকৃত তোমরা যদি হয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটা অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং যারা চাকরি প্রার্থী আছো তাদের সঙ্গে শেয়ার করো। এবং তোমরা কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং কোন কোন চাকরির জন্য অপেক্ষায় আছো সেগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সেই সমস্ত চাকরির খবর কিন্তু তোমাদেরকে সর্বপ্রথম আমরা দিয়ে থাকবো। এবং তোমাদের জেলা থেকে কোনো রকমের সরকারি চাকরির যে কোনো চাকরি, ছোটোখাটো বড় সমস্ত চাকরির খবর কিন্তু যদি আমরা পেয়ে থাকি, তো অবশ্যই তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে আমাদের চ্যানেলে দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। সেই সমস্ত তোমাদের ডিস্ট্রিক্ট তোমাদের এলাকার যে সমস্ত সরকারি চাকরির খবর বা যে কোনো ছোটোখাটো চাকরির খবরের যদি সন্ধান আমরা পাই, অবশ্যই আমরা সর্বপ্রথম ভিডিও করে তোমাদেরকে প্রোভাইড করব। তো বন্ধুরা আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক অন্তত তোমরা করবে। লাইক তোমরা করছো না, অবশ্যই লাইক অন্তত একটা করবে। এবং ভিডিওটা আজকে তোমাদের এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।